শুভ সকাল বন্ধুরা, পুজো লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে সানডে, দিকে তো বুঝতেই পারছো সকাল সকাল মর্নিং ওয়াক দিয়ে তোমাদের সাথে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আজকে হাঁটতে এসেছি কিন্তু আবারও কল্যাণী হাইওয়েতে আসার পর এই যে সকালের আকাশটা দেখে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি বোধহয় কোনো দূর দেশে চলে এসেছি আর সেখানে বেশ কয়েকদিন থেকে তারপর যাব আর এই সুন্দর আকাশটা উপভোগ করবো। কিন্তু আসলে তো সেটা নয়, তাই না? আকাশটা এত ভালো লাগছে যে তোমাদের কী বলবো। যেহেতু অনেক রাত করে ঘুমাতে হয়, তাই সকালবেলা ঘুম থেকে উঠে এই হাঁটতে আসাটা একটু কষ্টদায়ক, বই কি কষ্টেরই বটে। তবে হ্যাঁ, সকালটা উপভোগ করার জন্য এত সকালে কিন্তু উঠে আসতেই হবে। এখনও রোদ ওঠেনি আর আকাশটা সেরকম হয়ে রয়েছে সুন্দর। প্রচুর মানুষ হাঁটাহাঁটি করছে, শুধু কিন্তু আমরা একা নই। সকালবেলা এইভাবে হাঁটতে বেরোলে মনটা এত ভালো লাগে, তখন মনে হয় রোজ বেরোবো রোজ। কিন্তু ওই সংসারের চাপে রোজ তো আর হয়ে ওঠে না। তবু যে সপ্তাহে একটা দিন করে বেরোচ্ছি, বেশ ভালোই লাগছে। তবে কয় সপ্তাহ যেরকম বেরোতে পারবো জানি না। আজকে আর উঠতে ইচ্ছা করছিল না, অনেক জোর করে টেনে তুলেছে, বলে ওঠো ওঠো ওঠো। দেখি কতদিন এভাবে হাঁটা যায়, ভালো লাগছে। তবে কি প্রচণ্ড গরম, একটু যদি বৃষ্টি একটু ঝড় হাওয়া হতো ভালো লাগতো। আজকে সে হাওয়া নেই, ওরা গুমোট হয়ে রয়েছে। এবার আমরা বাড়ি ফেরার পথে প্রচুর রোদ উঠে গেছে, সূর্যি মামা দেখা দিয়ে দিয়েছে। এখন 6:15 বাজে, তাতেই সূর্যি মামা তার তেজ দেখিয়ে দিচ্ছে আমাদের। তাহলে সারাটা দিন কি যেতে পারে। চলে এসেছি, এসে সবার আগে এই জায়গাটাকে ধোয়ালাম, ধুয়ে কলে বালতি পেতে দিয়েছি, আর নিয়ে এসে নিচেই শুয়ে বসছি, আর পাচ্ছে না। আর এদিকে ঘর মোছা বাকি, সব কাজই বাকি। এদিকে একগুচ্ছের জামা কাপড়, যেটা রবিবার দিন মাস্ট, গামলা ভেদ করে পড়ে গেছে। এঁঠো বাসনগুলো সব বার করবো, মাজবো, এগুলো ভরবো, গ্যাস টেবিল মুছবো, ডাইনিং মুছবো, তারপর সবার আগে একটু চা বসাবো, আর এখন গণেশকে দেবো 1 গ্লাস জল। কল্যাণী হাইওয়েতে কাজ হচ্ছে বলে সমস্ত চায়ের দোকানগুলোকে উঠিয়ে দিয়েছে। না হলে অনেক বছর আগে যখন আমরা হাঁটতে বেরোতাম, তখন কিন্তু চায়ের দোকান দিয়ে চা খেয়ে আসতাম। মানে সবসময় হাঁটতাম না, মাঝে মাঝে হাঁটতে বেরোতাম। তবে বোন আর আমি একটা টাইম কিন্তু দুজন মিলে খুব হাঁটতে বেরিয়েছি, মানে ডেলি হাঁটতে বেরোতাম বলতে পারো। যাই হোক, সেসব এখন অতীত, এখন শুধু কাজ আর কাজ। বানিয়ে নিয়েছি দুজনের জন্য একটু চা, মনার জন্য তো আর চা, মানে মনা তো আর চাটা খাবে না। গণেশ আর আমার জন্য ধোয়া ওঠা 2 কাপ গরম গরম চা আর বিস্কুট, এই খেয়ে শরীরে একটু এনার্জি নিয়ে তারপর কাজ করব। কী বলো তো, অনেকটা হেঁটে আসলে শরীরটাও ক্লান্ত থাকে, আর তখন একটু খিদেও পায় বটে। তো চলো কাজগুলো সারা যাক। দেখতেই তো পাচ্ছ, একগুচ্ছ চেয়ারে জামা কাপড় জমে রয়েছে। ওরে বাবারে, সমস্ত কাজ সেরে ফেলেছি, কিন্তু ঘর মোছা, বাসন মাজা, পুরো ফ্রেশ হয়েছি। কুর্তিটা চেঞ্জ করেছি, আবার একটু বেরোতে হবে, আমার রিপোর্ট আনতে হবে, তাছাড়া একটু দরকারি কাজ আছে। গণেশের আমি বেরোবো, ওনাকে কোচিনে ঢুকিয়ে ম্যাথের, তারপরে আর বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় কাচা অলমোস্ট ডান। গণেশ চলে গেছে বাজারে, মনে এখনও ঘুম দিয়ে ওঠেনি, ওকে ডেকেই চলেছি যে ওঠ, ওকে স্নান পুজোটা সার, তাহলে স্নান করেও চলে যাবে পড়তে, আর পুজোটাও দেওয়া হয়ে গেলে আমার একটা কাজ হয়ে যাবে। আজকে আমি স্নানটা করিনি, এসে স্নান করবো। আর এই জামাকাপড় যদি এখন ভাঁজ না করি, তাহলে আজকেও আর সারাদিনে ভাঁজ হবে না, কারণ কালকেও জামাকাপড় ভাঁজই করতে পারিনি। আলনাটার অবস্থা, চেয়ারের অবস্থা বড়ই করুণ হয়ে রয়েছে। বিছানাটা মনাই গুছিয়েছে, আমি শুধু চাদরটা একটু টান টান করে ঝেড়ে দিলাম, ওটাও পারে না। মনা বসেছে এখন পুজো দিতে। আর ওদিকে আমার আলনার জামাকাপড় গোছানো একদম কমপ্লিট, গুছিয়ে একদম চেয়ার জায়গায় রেখে দিয়েছি। এখন এই বালতিটা ভুললে আমার কাজ কমপ্লিট হবে। এখন একটু বসবো, ভিডিওগুলো সব আপলোড দেবো, তারপরে কি করব, ভিডিওগুলো আপলোড দেবো, তারপর চুলটাকে একটু আঁচড়াতে হবে, চুলটার বাজে অবস্থা হয়ে গেছে। এই আমগুলো হচ্ছে সেরা আম। কি আম গো এইগুলো নাম? এই আমগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি, আর এবছর আমের ফলন কম। তা যাই হোক, এই আমগুলো নিয়ে এসছে। ব্যাস, আম বিশাল ভালো খাই না, তবে যদি খাই তো এই আমি খাই। এই আম ছাড়া অন্য আম খেতে আমার ভালো লাগে না। বাবা আমুড়ি খাই। বাবা দেখো, বাবা খেয়েছো জীবনেও? চলো এখন বেরোবো, আজকে ফাদার্স ডে, বলে দে ভাদো, আজকে ফাদার্স ডে। এখন বেরোবো, চুলটাকে গুটিয়ে বেঁধেছি, আর ভালো লাগছে না চুল খুলে বেরোতে। আর মনা লিচু করে যাচ্ছে। এবছর লিচুর অনেক ফল, লিচু খেয়েছে, এখন আবার লিচু লাগবে। ঠিক আছে চলো এখন বেরোই। মনা
মনাকে ম্যাথ কোচিনে ঢুকিয়ে আমাদের যে দরকারি কাজ ছিল সেই কাজটা সেরে নিয়ে দুজনা মিলে চলে এসেছি একটু টিফিন খেতে, পেটাই পরোটা আর তরকারি। আরে রবিবারের সকালটা তো বাইরেই কাটিয়ে দিলাম, টিফিন আর বানাবো কখন। তবে হ্যাঁ, বর্মশাই কিন্তু বাড়িতে বাজার করে তবে এসেছিলো মেয়েকে ম্যাথ কোচিনে নিয়ে। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এলাম। আর বাড়ি এসে সবার আগে বানিয়ে নিলাম টেস্টি টেস্টি পুদিনার জল। আর মনা কিন্তু আজকে ম্যাথ কোচিন থেকে চলে যাবে মার বাড়ি, মানে গণেশই দিয়ে আসবে ওকে। যাই হোক, ও যখন বাড়িতে আসবে না, এদিকে আর আমার টিফিনে করার কোনো পাট নেই। আর মনা না পেটাই পরোটা খেতে একদম ভালোবাসে না। মনা যে কত কিছু খায় না, সে আর তোমাদের কি বলবো, সেই লিস্ট মানে ভাবলে পরে আমারই মাথাটা গরম হয়ে যায়। আর এই পুদিনার জলটা খেতে এত টেস্ট যে তোমাদের কি বলবো, মনে হচ্ছে মন প্রাণ সব জুড়িয়ে গেল। তো আমি নুন ছাড়া করেছি, তোমার এই চিনি ছাড়া করেছি, তোমার চিনি লাগবে কিনা দেখো। পুদিনার জল এখন খাবো আর 5 মিনিট বসবো, তারপরে অন্য কাজ। আমি পুরো হাঁপিয়ে গেছি, ভালো লাগছে না। এদিকে বসেছি এখন সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে। কলমি শাক ওখানে কুচিয়ে রেখে এসেছি, ওটা আজকে রান্না হবে। এদিকে লাল শাকটা কেটে গোছালাম, ওটা কালকে হবে। এদিকে সবজি কাটছি, যেটা আজকে হবে। এদিকে সবজি কালকে হবে। এই যাই হোক, এগুলো সব গোছগাছ চলছে। এদিকে মাছ ভাজা বসিয়েছি আর আমার অবস্থা হয়ে রয়েছে খানিকটা এইরকম। চলো রান্নাবান্না সারি, সেরে স্নান করি। স্নান করে একদম চুড়িদারটা ছাড়বো, সেই জন্য চুড়িদারটা ছাড়িনি। ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছি। এদিকে দেখো না, গলে গলে পড়াও শুরু হয়ে গেছে। ঘেমে গেছি, স্নান হয়ে গেছি। আর ওদিকে মাছের ঝোল এখনও হচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। শাক ভাজা, মাছের ঝোল আর ভাত, এই হচ্ছে আজকে রান্নার মেনু। মুখটার কি বিকৃতি অবস্থা লাগছে। চলো স্নানটা সেরে আসি, ততক্ষণ মাছের ঝোলটা হতে থাক। ওটার আশায় বসে থাকলে আমার কলের জল যাবে চলে। শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধ্যে পুজো দিলাম, টুকটাক কিছু কাজ ছিল সেগুলো সারলাম। আর ওই জানলাটা থেকে দেখো আলো আসে বলে গণেশ ওরমভাবে চাদরটা দিয়ে দিয়েছে, যাতে দুপুরে ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। তো সন্ধ্যে পুজো দিচ্ছি, ঘরে একাই রয়েছি, গণেশ নেই, মনাও তো এখন নেই, মনা মার বাড়ি গেছে। হঠাৎ করে মাসির কথা এমনভাবে মনে পড়ে গেল যে মনটা আবার সেই ভারাক্রান্ত হয়ে গেল। ঘুরে ফিরে সেই মাসি যেন মাথা দিয়ে একটা জায়গায় মাসি রয়ে গেছে, মাথা থেকে কিছুতেই বের করতে পারছি না। অত এত সহজে আমরা কেউ বের করতে পারবো না, আর বের করতে চাইও না, বলো মানুষটাকে এত সহজে ভুলে যাবো আমরা? হঠাৎ করে মনে পড়ে গেল তো, মানে মাসির ছবিটাতেই বার করে দেখছি যে আমার মাসি সব সময় মুখে একগাল হাসি, সব সময়। হয়ে নিলাম, মার বাড়ি যাবো একটু, মনা ওই বাড়ি রয়েছে, মনাকে আনবো। তাছাড়াও সন্ধ্যেবেলার দিকটা তো তোমরা জানো রবিবার করে একটু মারবাড়ি যাই, কারণ সারা সপ্তাহ মারবাড়ি যেতে পারি না। তো সেই জন্যই রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে যাবো মারবাড়ি। গণেশ একে এখানে না কেউ একটা দিয়েছে হলো গাছের পেঁপে, তো মাদের জন্য একটা নিয়ে যাব আর আমাদের রাখবো। পেঁপে আমি একটু খেতে ভালোবাসি না, তো যাই হোক তবুও রান্না আমি দেই না তা নয়। দাঁড়াও দেখাই, এই হলো গাছের পেঁপে। যারা আমার ভিডিওগুলো দেখছো এখনও লাইক কমেন্ট শেয়ার করোনি, কি বন্ধুরা লাইক কমেন্ট করো ঝটপট করে, আর ভালো লাগলে শেয়ার করতে একদমই ভুলো না। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। দুজনে মিলে একটু ফুচকা খেলাম আর সাথে বেরিয়েছিলাম গাড়ির তেল ভরতে। দেখতে পাচ্ছ বাবা কত কনসাস হয়ে গেছি দাঁত নিয়ে। দাঁতের যা প্রবলেম শুরু হয়েছে, তাতে এখন রোজ রাতে দাঁতটা মাজলে একেবারেই চলবে না। দেখতেই তো পাচ্ছ, খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে কিন্তু রাতের ব্রাশটা সেরে নিয়েছি। আরেকজন এই যে এই ঘরে রয়েছেন শুয়ে। আর আমার কন্যা, হ্যাঁ কন্যাকে তো অবশ্যই দেখাবো, যার দাঁতের অবস্থা আমার থেকেও খারাপ। ছোটোবেলা দিয়ে বলে বলে কিন্তু এখনও শিক্ষা হয়নি। এই দেখো মার দেখা দেখি এখন কিন্তু তিনিও ব্রাশ করছেন, কারণ বুঝে গেছেন মার যা পরিস্থিতি হয়েছে আগামীকাল ওনারও সেই পরিস্থিতিই হবে।